আমার মা এইভাবে বসে রয়েছে মুসলমানি দেখবার জন্য। রায়হানকে ধরে মুসলমানি অলরেডি করাই ফেলছে, দেখেন কিভাবে শুয়ে আছে। এখানে রায়হানের দাদা মুড়ি খাওয়াইতেছে। বাজানের মুসলমানি আর বাজান কিভাবে ঘুম পাড়তেছে দেখুন। এই বাজান বাইরে তো পারি বাজান তো ওরে আজকে মুসলমানি করাই দেওয়া হবো। আজকের দিনটা খুবই ইম্পর্টেন্ট, থাকবেন আপনারা সবাই। তো 8টা বাজে আসার কথা ছিল আজম, তো 8টা তো মানে অলরেডি বাইজে গেছে গা, এখন পর্যন্ত আসে নাই, হয়তো একটু পরে আসবো। A few moments later. এদিকে তো আজম এসে পড়ছে আর আমার বাজান মুখ ধুইতেছে না, কয় আমি ঘরের মধ্যে একলা করে মুসলমানি করবো। যাবো করে মুসলমানি করে যাবো করে মুসলমানি করে দেবো বাবা তোমারে। মোবাইল তোমার বাজান গা গোসল ধুয়ে এলো জাস্ট। গাও ধোয়া শেষ হইলে বাইরে বসায় এইভাবে রায়হানের মায়ে ভাত খাওয়াইতেছে। এদিকে রায়হানদের দেখার জন্য অনেক মানুষ আসছে। এখানে দেখেন আদিল আসছে, ভাবি আইছে, ভাই আইছে, এখানে আরো অনেক মানুষই আছে, মামা আইছে, আজম আছে, আব্বা আছে। এখানে মানে সবাই আলোচনা করতেছে। আর এখানে এই যে রায়হানের নানা আছে, মামা একবারে দোকানে যাওয়ার জন্য বাড়ায় আসছে। এখানকার কাজ কমপ্লিট হলে দোকানে যাবো কা। এদিকে রায়হান রেডি হয়ে গেছে, রায়হান মানে বাইরেই বইছে আজম। আর অন্যদিকে রায়হানকে নিয়ে আসতেছে রায়হানের দাদা। তার বাদে রায়হান বিজি দিকে কিরকম করে দেখুন। ঘুরে গেছে বিজের কথা হই না। এদিকে বিজির কথা হই না, রায়হান দেখেন ঘরের ভেতরে পলাইছে আবার যায়। তার বাদে জেনে তেনে রায়হানকে ধরে মুসলমানি অলরেডি করাই ফেলছে, দেখেন কিভাবে শুয়ে আছে। এখানে রায়হানের দাদা মুড়ি খাওয়াইতেছে ঘুষা ঘুষা। এই দিনটা আমাদের প্রত্যেকটা মুসলমান পুরুষেরই আসে ভাই। এই ভিডিওটা দেখে আপনাদের হয়তো পুরনো সেই দিনটা মনে পড়তে পারে। হয়তো বর্তমান ইনজেকশন দেয়, কোনো টার শব্দ পাওয়া যায় না। আগের যুগে কিন্তু ইনজেকশন ছিল না, তখন অনেক কষ্ট হইতো। ছোট্ট বাচ্চা না, কিছুতেই বোঝাতে পারি না, যা চাইতেছে তাই খালি স্বীকার করে যাইতেছে আমরা। আমার মা এইভাবে বসে রয়েছে মুসলমানি দেখবার জন্য। দেখলাম নেংরা নিব না, নেংরা তাই কইছে নেংরা কে বলবো না লাইবা না। আরে খাপ নেংরা নিব না। হেই মুদা পাগলা, মুদা পাগলা, টেন 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 টেন। এই আদিল আমার ভাগনা, 3 মাস বয়স, অনেক মায়া লাগে তার জন্য। অন্যদিকে মুসলমানি শেষে আজম রে কিছু চাল আর কিছু টাকা দেওয়া লাগে, সেগুলা এগুলা। আজমের কাম কমপ্লিট আর ওখান যাইতেছে গা আজম বাড়ির দিকে। আপনারাও যদি আপনাদের কারো পাক যদি মুসলমানি করাতে চান, যোগাযোগ করতে পারেন এই আজমের সাথে। সম্পূর্ণ নিখুঁতভাবে মুসলমানি করায় দেয়, অনেক দিনের অভিজ্ঞতা আছে ভাই। এইভাবেই মুসলমানি করায় ডরে থিয়া গোটকা খেতেছে গা। অন্যদিকে বেটা আমার দেখুন কিভাবে পড়ে মোবাইল দেখতেছে। ও মোবাইলটা পাইলে যেন ওর দুনিয়ার কোনো কিছুই খেয়াল থাকে না। এদিকে মা, আব্বা এবং রায়হানের নানা অনেক সময় ধরে রায়হানের পাশেই বসে আছে এবং তারা ব্যক্তিগত কথা আলোচনা করে আছে। আমি তো রেডি হয়ে গেলাম ভাই, বাজারের দিকে যাব। এভাবে বাড়িতে বসে থাকলে কাজ হবে না। রাইতে এডি ঘরে তুলছিলাম না, এডি এরকম বাইরেই আসছিল। তো এখন যাইতেছি দোকানে, রায়হান এইভাবে শুয়ে আছে। চলুন দোকানে যে। তো বন্ধুরা এইভাবেই আমি দোকানের মধ্যে এসে বসে রয়েছি। আর এখন সময় হয়েছে 12:46 বাজছে। আর একটুক্ষণ বাড়িতে যাব, কারণ রায়হান ফোন করছিল, মানে কিছু বস্তু বাহিনী কিনে নিয়ে বাড়িতে যাওয়া লাগে। তো চলুন এখন দোকানটা বন্ধ করবো, যেহেতু 12:40 পার হয়ে গেছে, ওখানে দেরি করার দরকার নাই। তো চলুন বাড়িতে যাই। আমার বাইক গাড়িটা অতটুক ভালো না। আমার বাইক গাড়িটা যদি কোনো বা টাইমে যদি ঘোরা লাগে রাস্তার মধ্যে, অনেকখানি জায়গা লাগে। রায়হান আমারে কল করছিল যে আব্বা আসতে হালা কিছু সদাই নিয়ে আসেন। তাই আমি এই সামনে বিল্ডিং এর মধ্যে মামার দোকান আছে, ওই দোকানে যাইতেছি। তো মামার দোকানে এসে পাইলাম, একটা মামার দোকান। আর এখান থেকে দেখা যায় কি নেওয়া যায়। 40 টাকা দামের প্যাকেটটা, ওটা দাও। আর শ্যাম্পু দিও কালাটা, কালাটার নাম জানি কি? হ্যাঁ সানসিল্ক। এই 1 টাকা দামের যেটা সেটা দিবা আগে বাই করো। আর আছে আরেকটা জানি কি, আরেকটা ম্যাগি। এই তো হয়ে গেছে গা। কি করতেছো তুমি? এনে দে দাও, লাভ আছে বেশি করে নিলে। মামা ওই যে সানসিল্কের পাতা বেশি করে নিলে লাভ আছে? লাভ আছে, একটা করে ফ্রি আছে। একটা 15টা মানে 16টা। একটা দিয়ে দাও। 2 দিন পরে ভরে নাকি আর ক্যালকুলেটর আমার নাকি 40
45 40 ও ওটা ই দেও কি কাঁচা ম্যাগি কাঁচামি কডে কাঁচা ম্যাগি দেও ভাতে বেমারি বানা হলেছি আচ্ছা মশলা করে দিছি দাও 3-4 প্যাকেট দাও হুম 100 105 105 115 হুম 125 এই ছিল আমার চটকা চটকি বাজার, যা করে নিয়ে ওখানে এখান থেকে রওনা করে দিব বাড়ির দিকে। টোটাল এখানে বিল উঠলো আমার 125 টাকা। এরকম করে বাজার করে বাড়াইলাম ভাই। চলো বাড়িতে যাই। আমার একটা সোনা ভাই, সেই সোনাটাকে আজকে এইভাবে মুসলমানি করে ফালা দিছি, খুব মনটা খারাপ হয়ে রয়েছে আমার তো সোনার ছাইরা বাজারে আইতে মন চায় না। এইভাবে আইলাম ভাই, জানি না বেমারিটা কি অবস্থায় আছে, তো বাড়তে গেলি সে দিশা বাবু ভালো মানুষটা বেমারি বানাই দিছি। বুঝছেন? সকালে নাড়াচাড়া করলো, দৌড়াদৌড়ি করলো, ওখানে শুয়ে রয়েছে। দেখেন বাজান বাজান কোনে, আরে আমাদের ফেরে রয়েছে বাজান। ইস আর খালি মোবাইল দেখতেছে গো। এইভাবে পড়ে রয়েছে, দেখছেন? একটা ভালো মানুষ কিভাবে অসুস্থ বানায় রেখে দিছে। কয়েকটা দিন থাকা লাগবে এইভাবে, শুকিয়ে উঠলে হেলা আবার ফির সুন্দরভাবে নড়াচড়া করতে পারবো। আঙ্গুয়া পাইছে আঙ্গুয়া পাইছে এখন দেন আবার আহেরা উকলে মোবাইল টিপতেছে ভাই বেটা একটা সেকেন্ডও চুপ করে থাকে না, খালি নড়াচড়ার মাধ্যম দিয়ে থাকে। বুঝছেন? মানে আগে থেকেই চুপ করে না থাকা অভ্যাস। তো এখন যে মানে যে পর্যায়ে এখন যে রয়েছে, দেখেন যে শুয়ে রয়েছে সেইভাবেই। কিন্তু কি হয়েছে জানেন, আজকে কাটাই দিছি সকালে, আবার আজকেই উঠছে, উঠে অলরেডি আটা উটা করে। ওর আটা উটা দিকে আমিও মানে ভয় পাই আজকে। দেখেন সময় হয়েছে 2টা 55, মানে 3টা বাজলো আর। তো কাপড় টাপড় কিছু চেঞ্জ করলাম না, ডাইরেক্ট কখন যাবো দোকানে। আফ্রিদি আইসে, মানে আফ্রিদি আমার লগে আইসা বসছিল দুপুরে, তো একসাথে আসছি। ওখানে ও ভাড়াইছে, ওখানে আমাকে আর ওখান 3:30 পরে বাইজা আসলো। আর এই সময়ও রায়হানে যে দেখে মুজিয়ার মধ্যে পড়ে রয়েছে। আর এই রায়হানের এখানে কিন্তু কিছু টাকা পয়সা দেখতে পাচ্ছেন, ফালা হচ্ছে। এই টাকাগুলা কিন্তু রায়হানের নানা দিয়ে থেকে গেছে। ওই টাকাগুলা রায়হানের মায়ে নিয়ে থুয়ে দিছিল, কিন্তু রায়হান এই টাকা ছাড়া ঘুম ধরে না, পরে এই টাকাগুলা বাই করে রায়হানের পাশে থুয়ে দিছে। 2 hours later. ভাই এই বাজার থেকে বাড়িতে আসলাম জাস্ট, আর কিছু বাজার করে নিয়ে আসলাম। মানে আজকে ইফতার করবো না। দেখেন আজকের ইফতারি হইতেছে আমার খিচুড়ি, বুট, আঙ্গুর, আর নাস্তা আছে, পিঠা আছে, আর এখানে বড়া আছে, আর বুট আছে, বুন্দা আছে, আর পাপড় আছে। এই যে পাপড় কটা একটু দিশে পাওয়া যায় না, তো এই দিয়ে আজকে ইফতার করবো ভাই। আর আমার সোনাটা ঘরের মধ্যে কি করে সেটা তো দেখেন না এখন পর্যন্ত। এই যে আমার সোনাটা এইভাবেই বসে রয়েছে, দেখেন। কি খান গো বাবা? আইসক্রিম আইসক্রিম খান যায়? হ্যাঁ আইসক্রিম খেলে অসুবিধা হবে না? আর এই দেখেন গাড়ি খেলায়া এত মানে ইন্টারেস্ট গাড়ির প্রতি, দেখেন এই যে এইভাবে পয়রা থাকে। আর দেখেন এই যে গাড়িগো নাই 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 ইন্টারেস্ট লাগছে, হুয়া হুয়া খেলায় গাড়ি। এই গাড়িগো না হুয়া হুয়া খেলায়। তাহলে হিসাব করুন কিরকম গাড়ি খেলার নেশা ভাই। নন ইফতারটা করি আগে, চলেন। A few minutes later. তোরা ইফতার করা আমার কমপ্লিট হয়ে গেছে। আর ওখান দেখেন 6:15 বাজে, তার মানে ইফতার কইরা খাওয়া দাওয়া করে একবার রেডি হয়ে গেছে। আর ওখান যাবো দোকানে। তো ওই যে বাড়িতে মা আইছে, আব্বা আইছিল, সোহেল আসছিল, ওরা এই যে ওকে বিছনে উড়াই দিচ্ছি। এখন এই যে মেহবুব আছে, মানে দুইটা এড়াই বিড়াই না, একজনের ছাড়া আরেকজন থাকা আর না, বগলে যাই এইভাবে বুয়া থেকে খেলা। একজন হয়ে পড়ছে, আরেকজন বগল দিয়ে ঘুরে। তো ভিডিও এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যার যার কেয়ার রাখবেন। আর ভিডিওগুলোর মধ্যে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন। যদি এই ধরনের ভিডিওগুলো আপনারা দিন নতুন পেতে চান, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।